নমস্কার বন্ধুরা, তমাল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি অর্গানাইজার টিচারদের তোমাদের রিকোয়েস্টে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্গানাইজার টিচার যারা নিয়োগ পাবেন তাদের বয়স কত হবে সেই সংক্রান্ত আলোচনা করব। কারা নিয়োগ পাবে তারা সেই নিয়ে আলোচনা করব এবং কতজন ক্যান্ডিডেট নিয়োগ পাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনারা দেখুন, এইটা 3 মে 2018 সুপ্রিম কোর্টের নবপর্যায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটা রায় নিয়ে আলোচনা করব। আপনারা বলতেই পারেন যে 2021 সালে কেন 2018 সালে রায় নিয়ে আলোচনা করব, তার কতগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি আপনাদেরকে বলছি। পরে দেখুন, এখানে অ্যাপিল নাম্বার 4772 অফ 2018, স্পেশাল পিটিশন নম্বর 3775 অফ 2018। বন্ধুরা, আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রায়গুলোর উপরে অর্গানাইজার টিচারদের নিয়োগ অনেকটা নির্ভর করছে। কারণ শেষ যে কেসটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড ছিল এবং ডিসপোজড হয়ে গেছে, সেটি আগের রায়ের কোনো পরিবর্তন করেনি। সেই জন্যে আগের রায় যেগুলো ছিল সেগুলো আপনাদের কাছে জানা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা দেখুন, দ্বিতীয় নম্বর যে অ্যাপিল ছিল, অ্যাপিল নম্বর 4773 অফ 2018, অ্যাপিল নম্বর 4774 অফ 2018, অ্যাপিল নম্বর 475 অফ 2018 অ্যান্ড অ্যাপিল নাম্বার 4776 অফ 2018। এগুলো তোমাদের বলছি তার কারণ এইগুলো না জানলে আপনারা অর্গানাইজার টিচারদের নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে পারবেন না। অ্যাপিল নাম্বার 4776 অফ 2018, অ্যাপিল নাম্বার 4776 অফ 2018। এবার আমরা মেন যে বিষয়টা আছে সেই অর্ডারে চলে আসবো। আপনারা একটু লক্ষ্য করে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখুন, প্রথম জাজমেন্ট কি বলেছে। ডিলে কন্ডোনেন্ট অ্যান্ড লিভ গ্রান্টেড। দ্য ইস্যু রেজড ইন দিস অ্যাপিল pertains to claim of appointment as a primary teachers. The basis of claim is that they had worked as organizing teachers sometimes in past। মানে যে সমস্ত টিচার রিক্রুট পাবে তারা অতীতে অনেক দিন ধরে অর্গানাইজার টিচার হিসাবে কাজ করেছে। দ্য ল্যান্ড Council appearing of the West Bengal Board of Primary Education and the state submit that in the case of many of the claimants, except that they belong to the some organization, no particular whatsoever have been furnished regarding their past service as organizing teachers। অর্থাৎ যদি অর্গানাইজার টিচার হিসাবে তারা অনেক দিন ধরে শিক্ষকতা করে থাকে তাহলে তারা নিয়োগ পাবে, অন্য কোনো অর্গানাইজেশনে যুক্ত হলে তারা নিয়োগ পাবেন না। দ্যাট পার্ট নো ইনফরমেশান ইভেন রিগার্ডিং দেয়ার অ্যাড্রেস, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্কুল এসেট্রা হ্যাভ বিন ফার্নিশড। অর্থাৎ দিস কোড হ্যাজ পাস সেভারাল অর্ডার। যদিও এই কোড এ সম্বন্ধে অনেক অর্ডার পাস করেছে, দে নিড টু রেফার অনলি 3 অর্ডার। যদিও আগে কোর্ট অনেক অর্ডার পাস করলেও তোমাদেরকে 3টে অর্ডার সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। একটা হচ্ছে 16/4/2015-তে, একটা 28/1/2016-তে এবং 16/10/2016-তে। এবার প্রথমে আমরা আলোচনা করব 16/4/2015-তে কী অর্ডার পাস করেছিল সেই সম্পর্কে। আপনারা দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্টস শ্যাল গিভ দ্য ফলোয়িং ডিটেলস অ্যালং উইথ অ্যান এফিডেভিট with regard to the organizer teachers who claim right to be appointed as a primary teachers in pursuance of order passed by the court date 2nd February 2011 in slip SLP number C 15253 of 2006 and connected this matter। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী তাদের সমস্ত জিনিস এফিডেভিট আকারে দেবে উইথ রিগার্ড টু অর্গানাইজার টিচার, যেগুলো অর্গানাইজার টিচারদের সঙ্গে সম্পর্কিত, হু ক্লেম, যেটা দাবি করতে পারে, রাইট টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রাইমারি টিচার, যেটা দাবি করতে পারে প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে, ইন পারসুয়েন্স অফ অর্ডার পাসড বাই দ্য কোর্ট 2nd February 2011।
কোড দ্বারা 2 ফেব্রুয়ারি 2011, যার SLP নম্বর 152335/2016 যে অর্ডার পাস করেছিল, সেই সংক্রান্ত যে সমস্ত অর্গানাইজার টিচার আছেন তাদের সমস্ত যে নথিপত্র এফিডেভিট আকারে জমা দিতে বলেছিলেন। 2 নম্বর কী বলেছিল, দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজার টিচার, সেই অর্গানাইজার টিচারদের নাম এবং তাদের ঠিকানা, ডেট অন হুইচ হি বিকেম দ্য মেম্বার, থেকে তিনি কোন দিন থেকে তিনি অর্গানাইজার টিচারের হিসাবে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর, নাম্বার অফ পিটিশন হোয়ার অ্যাসোসিয়েশন ওয়াজ দ্য পিটিশনার, অর্থাৎ কতগুলো পিটিশন জমা পড়েছে, কতজন পিটিশনার আছে সেইগুলো জমা দিতে হবে। ডেট অফ বার্থ অফ দ্য টিচার কনসার্ন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক আছেন তাদের জন্ম তারিখও জমা দিতে হবে। এক বন্ধু আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছিলেন যে কারা নিয়োগ পাবে তাদের বয়স কত হতে হবে, আপনারা দেখুন। আর আরেকজন জানিয়েছিলেন যে কবে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখুন, সুপ্রিম কোর্টের বলেছিল যে সমস্ত অর্গানাইজার টিচার রয়েছে তাদের এফিডেভিট আকারে সমস্ত কিছু জমা দিতে বলেছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটই জমা দিয়েছেন তারাই অর্গানাইজার টিচারের হিসেবে নিয়োগ পাবেন পরবর্তীকালে। ওই জন্য যারা পিটিশনার হতে গিয়েছিলেন তাদের সমস্ত কেসটাই সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে। 4 নম্বর অর্ডারে কী ছিল দেখুন, দ্য স্কুল ইন হুইচ হি ওয়ার্ক অ্যাজ অ্যান অর্গানাইজার টিচার অ্যান্ড দ্য পিরিয়ড অফ ওয়ার্ক। 4 নম্বর এফিডেভিটে জানাতে বলেছিল তিনি কোন স্কুলে অর্গানাইজার টিচার হিসাবে কাজ করেন এবং কতদিন ধরে কাজ করেন। 5 নম্বর জানাতে বলেছিল কি, দ্য এভিডেন্স টু শো দ্যাট সেড দ্য টিচার হ্যাজ বিকেম এ মেম্বার অফ অ্যাসোসিয়েশন বিফোর দ্য পিটিশন ওয়াজ ফাইল্ড ইন দ্য হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টে পিটিশন ফাইল করার আগে তিনি যে অর্গানাইজার টিচার অ্যাসোসিয়েশনের মেম্বার সেই সংক্রান্ত নথিপত্র জমা দিতে বলেছিলেন। আর বলেছিল কি, দ্য অ্যাপ্রোড স্টেট ডিটেলস শ্যাল বি ফার্নিশড বাই দ্য ল্যান্ড কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট টু বি ল্যান্ড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথিন 2 weeks। এটা আপনাদের জানার দরকার নেই, তাহলে আপনারা আগে এটা বুঝতে পেরেছেন। দ্য ইনফরমেশান প্রোভাইডেড বাই দ্য ল্যান্ড কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি ভেরিফাইড বাই দ্য রেসপন্ড বোর্ড। আপনারা দেখুন, এক বন্ধু বলেছিলেন কবে আবার ভেরিফাই হলো, দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন, এখানেই আছে, আমি লাল কালিতে গোল করে দেবো। দেন নথি রেসপন্ডেন্ট বোর্ড পরীক্ষা করে দেখবে, অ্যান্ড দে শ্যাল ফাইল ইটস রেসপন্ড উইথিন 2 weeks, অর্থাৎ যেদিন রায় ঘোষণা হয়েছে বা অর্ডার দেওয়া হয়েছে তার মধ্যে থেকে 2 সপ্তাহের মধ্যে ওই পিটিশনারদের সমস্ত ডকুমেন্টগুলো ওই রেসপন্ডেন্ট বোর্ড পরীক্ষা করে দেখবে এবং সেই সংক্রান্ত সমস্ত আপডেট কোর্টকে জানাবে। এবার 5 নম্বর অর্ডার দিয়েছিল 16ই 2 নম্বর, যে আপনাদের বলেছিলাম যে রায় দিয়েছিল 2 নম্বর রায়টা, সেটা হচ্ছে 28/8/2016। এটা কী দিয়েছিল আপনারা দেখে নিন। দ্য কেস হ্যাজ পিকুলিয়ার ফ্যাক্ট অ্যান্ড সার্কিউমস্ট্যান্সেস, অর্থাৎ কেসের অনেক খুব জটিল এবং বিভিন্ন জিনিস আছে। ইন দ্য পারসুয়েন্স অফ অর্ডার ডেট 2 ডিসেম্বর 2015, অর্থাৎ 2015 সালে যে অর্ডার পাস করানো হয়েছিল, দ্য ভেরিফিকেশান কমিটি হ্যাজ ভেরিফাইড দ্য ডিটেলস রিগার্ডিং টু 1257 অর্গানাইজার টিচার, অর্থাৎ ভেরিফিকেশান কমিটি যেসব 1257 অর্গানাইজার টিচারদের ডিটেলস ভেরিফিকেশান করে দেখেছে। অ্যান্ড হ্যাজ কেম টু ইটস ফাইনাল কনক্লুশন, এবং তার শেষ অনুসিদ্ধান্তে পৌঁছেছে দ্যাট আউট অফ 1257, 203 অর্গানাইজিং টিচার হু ওয়ার পার্টিস ইন দ্য পিটিশনার filed before the Calcutta High Court are belong to age of 60 years as on today, অর্থাৎ সেই ডেট হিসাবে তাদের বয়স 60 বছরের নিচে এবং তারা কলকাতা হাইকোর্টের কেস করার আগেই তারা অর্গানাইজার টিচার হয়েছে। এবার আপনারা তার পরের পয়েন্টটা দেখুন, তার মানে 60 বছরের বেশি হলে আপনারা আর অর্গানাইজার টিচার হিসাবে নিয়োগ পাবেন না। যে সমস্ত বন্ধুরা বলছিলেন বয়স কত হতে হবে, 60 বছরের কম অবশ্যই হতে হবে, এটা আপনারা জেনে রাখুন। এবার তার পরের লাইনটা নিয়ে আলোচনা করব। এই যে লাইনটা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এবার একটু ভালো করে দেখুন। অ্যাজ পার রুল হুইচ ওয়ার ইন ফোর্স অন 14 সেপ্টেম্বর 1995, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা রাজ্য সরকারের নির্ধারিত 14ই সেপ্টেম্বর 1995 সাল হিসাবে কোয়ালিফাই হতে হবে টু বিকেম দ্য টিচার, অর্থাৎ রাজ্য সরকারের তৈরি করা 14ই সেপ্টেম্বর 1995 অর্গানাইজার টিচার হিসাবে যে রুলস তৈরি করেছিল সেই রুলস অনুযায়ী আপনাকে কোয়ালিফাই হতে হবে অর্গানাইজার টিচার হিসাবে। নেম অফ দোজ 203 অর্গানাইজিং টিচার হ্যাভ বিন গিভেন ইন দ্য লিস্ট অ্যাট অ্যানেক্সার R6 টু বি রিপোর্ট টু দ্য ভেরিফিকেশন কমিটি
constituted in the term of order date 2nd December 2015. The report has been handed over to us in the court today, which is taken on the record. অর্থাৎ ওই 203 জন যে অর্গানাইজার টিচারের দরখাস্ত বা সব কাগজপত্র ভেরিফিকেশান কমিটি দেখেছে, তাদের সমস্ত নামগুলো অ্যানেক্সার R6 ফর্মের মাধ্যমে 2nd সেপ্টেম্বর 2015 কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনুসারে কোর্টের কাছে জমা দিয়েছে ওই 28/1/2016 তারিখে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন বয়স কত হতে হবে সেইটা। এবার আপনারা দেখে নেব, দ্য সেট অর্গানাইজিং টিচার শ্যাল বি সাবমিট রিলেভেন্ট ডকুমেন্ট কনসার্নিং দেয়ার এজ দেয়ার কোয়ালিফিকেশান টু দ্য ভেরিফিকেশান কমিটি উইথিন 4 উইকস ফ্রম টুডে। অর্থাৎ 28/1/2016 তারিখে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে বা অর্ডার দিয়েছে, অর্ডার দিয়েছে, সেই অর্ডারের দিন থেকে 4 সপ্তাহের মধ্যে সেই অর্গানাইজার টিচারদের তার বয়স সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট, তার কোয়ালিফিকেশান সম্পর্কে সমস্ত ডকুমেন্ট এবং ভেরিফিকেশান কমিটির সামনে সাবমিট করতে হবে 4 সপ্তাহের মধ্যে। আফটার ভেরিফিকেশান দেয়ার অফ ইন দ্য প্রেজেন্স অফ কনসার্ন অর্গানাইজার টিচার, অর্থাৎ সেই অর্গানাইজার টিচারের উপস্থিতিতে সমস্ত কিছু পরীক্ষা করতে হবে। দ্য ভেরিফিকেশান কমিটি শ্যাল কাম টু দ্য ফাইনাল কনক্লুশন, অর্থাৎ সেই তথ্য অনুসন্ধানকারী কমিটি শেষ যে অনুসিদ্ধান্তে পৌঁছবে উইথ রিগার্ড টু দ্য ভেরাসিটি অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড দেয়ার আফটার শ্যাল বি রেকমেন্ডেড দ্য নেম অফ দ্য কোয়ালিফাইং অর্গানাইজার টিচার্স টু দ্য স্টেট উইথিন 4 উইক দেয়ার আফটার। ওই তথ্য অনুসন্ধানকারী কমিটি যদি তার সমস্ত ডকুমেন্টে সন্তুষ্ট হন, তিনি রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে সেই কমিটি সেই নামটা অনুমোদন করবে। Upon receipt of the said list, the state shall give the appointment to the person recommended by the verification committee within 4 weeks from the date of receipt of the list. অর্থাৎ যেদিন ওই লিস্ট পাবলিশড হবে তারপর 4 সপ্তাহের মধ্যে ওই ক্যান্ডিডেটগুলোকে শিক্ষক হিসাবে স্টেট গভর্নমেন্ট নিয়োগ করবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। এবার তার পরের পয়েন্ট নিয়ে আলোচনা করব। It has been submitted by the Land Council appearing some of the organized teachers who are not within the list of approved started 203%. They are also eligible for the appointment, but because of some mistake their name have not been included in the list. অর্থাৎ এই 203 জন ছাড়া যাদের লিস্ট পাবলিশ হয়েছে তাছাড়াও অনেক ক্যান্ডিডেট আছে যারা ওই অর্গানাইজার টিচারদের লিস্ট থেকে বাদ গেছে। কী জন্য বাদ গেছে? তারা এলিজিবল থাকা সত্ত্বেও বাদ গেছে। বিকজ কেন? সাম মিস্টেক দেয়ার নেম হ্যাড বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট, অর্থাৎ কিছু ভুলভ্রান্তি, তাদের নাম ওই লিস্টে নেই। ইফ ইট ইজ সো, যদি এটা ঘটে থাকে, ইট উড বি ওপেন টু দেম টু অ্যাপ্রোচ দ্য ভেরিফিকেশান কমিটি। যদি তাদের এইরকম মনে হয় যে এরকম কিছু ঘটেছে, তারা নিজেরাই ওই তথ্য অনুসন্ধানকারী কমিটির কাছে যেতে পারে। কত তারিখের আগে? 29 ফেব্রুয়ারি 2016 আগে। অ্যাজ সো হাউ দে আর ডিউলি কোয়ালিফাইড অ্যাজ আদার অর্গানাইজার টিচার অ্যাজ পার রুল ইন ফোর্স অন 15 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর 1995 সালে রাজ্য সরকারের তৈরি যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী তাকে অর্গানাইজার টিচার হিসাবে কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড দে আর বিলো দ্য এজ অফ 60 অন টুডে, অর্থাৎ সেই দিন অনুসারে, অর্থাৎ 26/1/2016 হিসাবে তার বয়স 60 বছরের কম হতে হবে। উই শ্যাল শিওর দ্যাট অ্যাজ হোয়েন সাচ অ্যাজ অ্যাপ্লিকেশান ইজ মেড, আমরা এটা একদম নিশ্চিত যে যখনই এই ধরনের দরখাস্ত করা হবে, দ্য ভেরিফিকেশান কমিটি উইল লুক ইনটু দেয়ার গ্রেভিয়েন্স, তার গভীরে যাবে, অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত শীঘ্র সম্ভব তাদের সেই আবেদনকে অনুমোদন করবে এবং যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করবে। প্রেফারলি উইথিন 6 উইক দেয়ার আফটার, তারপরে 6 সপ্তাহের পরে কেসটি শুনানি হবে। এবার আমরা তার পরের পয়েন্টটা দেখে নেব। সো ফার অ্যাজ এটা আপনারা লক্ষ্য করে দেখুন কতজন রিক্রুট হবে। 5616 অর্গানাইজার টিচার অ্যাজ পার দ্য লিস্ট ফার্নিশেড বাই মিসেস অমরজিৎ সিং বেদি, দ্য ল্যান্ড কাউন্সিল হু ক্লেম টু বি, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখুন কতজনকে নিয়োগ করা হবে। 5616 জনকে টু বি পার্টিজ বিফোর দ্য হাইকোর্ট ইন রাইট পিটিশন অফ 15632 অফ 1998 as concerned. It has been submitted that all relevant details with regard to their qualification and age, details of which are to be examined by the verification committee, have already been given to Land Council appearing for respondent state. The verification details shall be put in a tabular form as per order date
2nd December 2015. The approach said material should be placed before the court within 8 weeks from today. The list mattered on 7th April 2016 at 2 p.m. এই 5,616 জন ক্যান্ডিডেট যাদের লিস্ট মিসেস অমরজিৎ সিং বেদি জমা দিয়েছেন, যেটা রাইট পিটিশনার of 1562 of 1998 করবেন 1998 হ্যাজ বিন সাবমিট অল রিলেভেন্ট ডিটেলস, তাদের সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিয়েছে, তাদের কোয়ালিফিকেশান, তাদের বয়স, সব কিছু ডিটেলসে, এবং তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে সেই সংক্রান্ত সমস্ত নথি তারা জমা দিয়েছে। কবে যেটা অর্ডার হিসাবে বলা হয়েছিল 2nd ডিসেম্বর 2015। তার পরের পয়েন্টটা দেখে নিন, দ্য অর্ডার ডেট। এবার লাস্ট অর্ডারটা দেখে নিন, 6/10/2016। উই হ্যাভ হার্ড দ্য ল্যান্ড কাউন্সিল ফ্রম দ্য পার্টিজ অ্যাট লেন্থ আপন হিয়ারিং দ্য কনসার্ট কাউন্সিল অ্যান্ড আপন pursual of the relevant record and the other passed by the court from time to time has passed the following order in 18 January 2016। 28 জানুয়ারি এই অর্ডারটা পাস করেছিল। দ্য পারসুয়েন্স অফ অর্ডার 2nd ডিসেম্বর 2015। দ্য ভেরিফিকেশান কমিটি হ্যাজ ভেরিফাইড ডিটেল উইথ রিগার্ডিং 1257 অর্গানাইজিং টিচার হ্যাজ কাম। করে দেখুন, প্রথমে 5,016 জন অর্গানাইজার টিচারের একদম পুরো লিস্ট জমা দিয়েছে। তারপরে যারা কেস করেছিল কোর্টের রায় অনুসারে সেই 1257 জনের মধ্যে ওই ডকুমেন্ট ভেরিফিকেশান কমিটি কজনের ডকুমেন্ট ঠিক পেয়েছে? 203 জনের। 203 অর্গানাইজিং টিচার হু হ্যার পার্টিজ ইন পার্টিজান ফাইল্ড বিফোর ক্যালকাটা হাইকোর্ট আর বিলো এজ অফ 60। অর্থাৎ এই 1257 জনের মধ্যে 203 জনের বয়স 60-এর নিচে ওই ডেট অনুসারে, অর্থাৎ 25/1/2015 অনুসারে, এবং দে আর কোয়ালিফাইড টু বিকেম টিচার অ্যাজ পার রুল গভর্নমেন্ট হোয়ার ইন ফোর্স অ্যাজ ইন 14 সেপ্টেম্বর টু 1990। প্রথমে 5,616 আর এখানে 1257-র মধ্যে 203, অর্থাৎ 5,819 জন টোটাল ক্যান্ডিডেট, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে এবং তারাই রাজ্য সরকারের তৈরি 14 সেপ্টেম্বর 1995-এর অর্গানাইজার টিচারের যে রুলস, সেই রুলসকে কোয়ালিফাই করেছে এবং তাদের সমস্ত ডকুমেন্ট লিগ্যাল পাওয়া গেছে এবং তাদেরকেই নিয়োগ করা হবে। দ্য রিপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্য কোর্ট টুডে হুইচ ইজ বিন টেকেন অন দ্য রেকর্ড। অর্থাৎ যে রিপোর্টটা কোর্টে আজ জমা দেওয়া হবে এবং কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। দ্য সেড অর্গানাইজার টিচার শ্যাল সাবমিট রিলেভেন্ট ডকুমেন্ট কনসার্নিং দেয়ার এজ, their qualification to the verification committee within 4 weeks from today, and after verification thereof in presence of concerned organizing teacher, the verification committee shall also come to a final conclusion with regard to verification the certificate, and thereafter shall be commended the name of the qualifying organizing teacher to the state within the 4 weeks। অর্থাৎ অর্গানাইজার টিচাররা তাদের সমস্ত দরকারি ডকুমেন্ট, তাদের বয়স, তাদের কোয়ালিফিকেশান, তাদের ভেরিফিকেশান কমিটির কাছে জমা দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এবং তারপর ভেরিফিকেশান করার পর ওই অর্গানাইজার ওই কমিটিকে যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করছে তাদেরকে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, অর্থাৎ 5,819 জন, তাদের নাম, লিস্ট, তাদের স্কুল, তাদের বয়স, তাদের সমস্ত কিছু ডকুমেন্ট লিস্ট আকারে রাজ্য সরকারকে দিতে বলেছে 4 সপ্তাহের মধ্যে। এটা কত সালের রায়? 2018 সালের 28 জানুয়ারি রায়। আপনারা এটা ভালো করে দেখুন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন বয়স কতজন ক্যান্ডিডেট আছে, কত ভ্যাকান্সি হতে পারে, সেই সংক্রান্ত সমস্ত উত্তর এই রায়গুলোর মধ্যে আছে। আপন রিসিভ দ্য সেট লিস্ট দ্য স্টেট শ্যাল গিভ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পার্সন রেকমেন্ড বাই দ্য ভেরিফিকেশন। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আপনাদের নিয়োগ করার জন্য যে ভেরিফিকেশন কমিটি যে সমস্ত নামগুলোকে রেকমেন্ডেড করবে, স্টেট শ্যাল গিভ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ রাজ্যকে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে। অর্থাৎ যে সমস্ত অর্গানাইজার টিচার আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, সুপ্রিম কোর্টের রায় আছে, আপনাদের নিয়োগ অবশ্যই হবে। আমি ওপরে লাল কালি দিয়ে সার্কেল করে দিয়েছি, দেখুন আপনাদের নিয়োগ সংক্রান্ত যে অর্ডার আছে, কারণ শেষ যে অর্ডার ছিল সেই অর্ডারে নিয়োগ খারিজ করা হয়নি, একমাত্র পরবর্তীকালে যারা পিটিশনার হওয়ার চেষ্টা করেছিলেন তাদের আবেদনকে ডিসমিস করা হয়েছে। উইথিন 4 উইকস ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য লিস্ট, অর্থাৎ তখনকার দিনে যে অর্ডারটা দেওয়া হয়েছে তার থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাদেরকে নিয়োগ দিতে বলেছিল। উই ডাইরেক্ট দ্যাট 173 ক্যান্ডিডেট অ্যাজ রেফার্ড ইন আওয়ার অর্ডার পাস্ট। সুপ্রিম কোর্ট কী বলেছে দেখুন, SLP নম্বর 1523
253/2006 shall be appointed as primary teacher with the effect from 1/10/2016 and their appointment letter shall be given before 31st October 2016 এবং তাদেরকে নিয়োগ সংক্রান্ত চিঠি দিতে হবে 31শে অক্টোবর 2016-র মধ্যে। কিন্তু আপনাদের নিয়োগ এই 5 বছর পিছিয়ে গেছে, তার কারণ এই কোর্ট কেসের জন্য। যে সমস্ত অর্গানাইজার টিচার পরবর্তীকালে কোর্টে অ্যাপিল করেছে তাদের জন্য আপনাদের নিয়োগ পিছিয়ে গেছে। আপনাদের নিয়োগের অর্ডার কত দিনের মধ্যে দিতে বলেছিল? 31শে অক্টোবর 2016-র মধ্যে। এবার আপনারা দেখুন তার বিফোর 29 February 2016 so that they are duly qualified as organizer teacher as per rule 14 September 1995। অর্থাৎ এই 1995 জন্মসাল নয়, এটা রাজ্য সরকারের তৈরি যে 14ই সেপ্টেম্বর 1995 সালের অর্গানাইজার টিচার হিসাবে নিয়োগ পাওয়ার যে রুল তৈরি করেছিল, সেই রুল হিসাবে যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে এবং যাদের বয়স 60 বছরের কম হবে তারাই অর্গানাইজার টিচার হিসাবে নিয়োগ পাবে। এই হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। আপনারা আরেকবার দেখে নিন। 5616 এবং পরবর্তীকালে 203 জনের সার্টিফিকেট ভেরিফিকেশান করে তাদের জেনুইন ক্যান্ডিডেট পাওয়া গেছে। অর্থাৎ টোটাল ভ্যাকান্সি হচ্ছে 5819। আপনারা পজ করে দেখে নিন। ভিডিওটা আমি বড় হয়ে যাচ্ছে বলে আর বিশ্লেষণ করলাম না, আপনারা একবার পজ করে ভিডিওটা দেখে নেবেন। দেখুন একদম এই পেজটার একদম নিচে চলে আসুন। দেখুন, উই শ্যাল শিওর দ্যাট হাইকোর্ট উইল লুক ইন্টু সাচ ম্যাটার্স, ডিসপোজ দ্য সেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্রেফারেবলি বিফোর 31 জানুয়ারি 2017। অর্থাৎ হাইকোর্টকে অনুরোধ করেছে আপনারা যত তাড়াতাড়ি এই কেসটার ব্যাপারে দেখবেন এবং যত তাড়াতাড়ি এই কেসটাকে নিষ্পত্তি করে দেবেন এবং পারলে 1 জানুয়ারি 2017 আগে নিষ্পত্তি করে দেবেন। অর্থাৎ আপনাদের নিয়োগ অবশ্যই হবে, কোর্টে রায় আছে, আপনাদের নিয়োগ হবে। টোটাল কতজন ক্যান্ডিডেট নিয়োগ পাবে? 5819 জন। বন্ধুরা এই পেজগুলোতে আপনাদের জন্য কিছু নেই, ওই জন্য এখানে আর কিছু ডিটেলসে আলোচনা করলাম না। আপনারা একেবারে পরের পেজগুলোতে চলুন। এটা দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি টু ভেরিফাই দ্য রিমেনিং গ্রেভিয়েন্স অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ পরবর্তীকালে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছে তাদের লিগ্যাল অথরিটিকে সমস্ত জিনিস চেক করতে বলেছে 25/4/2018-র মধ্যে। নেক্সট পেজে আপনারা দেখে নিন। দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটি আফটার নোটিস টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল বি কমপ্লিট দ্য ভেরিফিকেশন প্রসেস ইন দ্য রেসপেক্ট অফ অ্যাপিলেন্টস অ্যান্ড দ্য intervenors including applicants before court 25/4/2018 and submit a report to the Secretary of the Government School Education Department. This process shall be complete within 4 weeks। অর্থাৎ এই সমস্ত 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। Secretary Government will take the required action for appointment if any within the 1 month। অর্থাৎ যদি 1 মাসের মধ্যেই সেক্রেটারি অফ গভর্নমেন্টের সেক্রেটারিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। নো কোর্ট শ্যাল এন্টারটেন এনি ফার্দার। তারপরে কেউ কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে না এবং পরবর্তীকালে কোনো শিক্ষকই আর লিগ্যাল অথরিটির কাছে দরখাস্ত সাবমিট করতে পারবে না এবং যে কজনকেই সেক্রেটারি ইজ অলসো ডাইরেক্টেড নট টু এন্টারটেন এনি ফ্রেশ অ্যাপ্লিকেশান। অর্থাৎ রাজ্য সরকারও কোনো নতুন করে আবেদন করতে পারবে না। এর মধ্যে আর আপনাদের জন্য কিছু নেই। এবার তার পরবর্তীকালে ক্যান ফাইল হয়েছে যার নাম্বার হচ্ছে 12020/2016 বাই কলকাতা হাইকোর্ট নবপর্যায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন অ্যান্ড আইওএ। এইটা দেখুন, এটা দেখে নিন ক্যান ফাইল হয়েছে সেইটার নাম্বার। তারপর জাজমেন্ট ডায়েরি নাম্বার 1920/2018 ফর অ্যাডমিশন অ্যান্ড আয়ের। আপনারা এই ইয়েগুলো দেখে আপনাদের মেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আগে বলে দিয়েছি, এগুলো জাস্ট অর্ডারের কপি, আপনারা দেখে নিন।
তারপরে এইগুলো হচ্ছে অ্যাডভোকেটদের নাম, এর মধ্যেও কিছু নেই, এটাও দেখার দরকার নেই আপনাদের। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি রায়টা নিয়ে আলোচনা করেছি। বয়স কত হতে হবে? 2015 হিসাবে 60 বছরের কম ছিল, তাহলে 18 বছর থেকে 60 বছরের কম এবং অলরেডি আর বয়স নিয়ে চিন্তা করার দরকার নেই। যাদের অলরেডি সার্টিফিকেট ভেরিফিকেশান হয়ে গেছে 2016 সালে, তারাই নিয়োগ পাবেন। আর যারা বলছিল বয়স হতে হবে 1995 এর মধ্যে, ওটা ভুল ধারণা। রাজ্য সরকার অর্গানাইজার টিচার হিসাবে যে রুল তৈরি করেছিল 14ই সেপ্টেম্বর 1995 হিসাবে, তারা সেই রুলস অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট অর্গানাইজার টিচার হিসাবে কোয়ালিফাই করেছে তারাই একমাত্র নিয়োগ পাবে, অন্য কেউ নিয়োগ পাবে না। এবার হচ্ছে কতজন ক্যান্ডিডেট নিয়োগ পাবে আপনারা প্রথমেই জানেন, 5616 এবং পরবর্তীকালে 1216-র মধ্যে 203 অর্থাৎ 5819 জনই ক্যান্ডিডেট অর্গানাইজার টিচার হিসেবে নিয়োগ পাবে। বা যারা যে সমস্ত ক্যান্ডিডেট অর্গানাইজার টিচার রয়েছে তাদের নিয়োগে চিন্তার কোনো কারণ নেই, রাজ্য সরকার আপনাদের নিয়োগ বাধ্য, কারণ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপনাদের নিয়োগ সম্বন্ধে রায় দিয়েছে। আপনাদের নিয়োগের রায় হয়েছিল 2016 সালে, কিন্তু পরবর্তীকালে অনেক ক্যান্ডিডেটই কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেস করে অর্গানাইজার টিচার হিসাবে, কিন্তু সম্প্রতি যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তাদের সেই রায়কে বাতিল করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের আগে ভেরিফিকেশান হয়েছে একমাত্রই তারাই নিয়োগ পাবে। আশা করি বন্ধুরা এই ইনফরমেশানগুলো আপনাদের অনেক উপকারে লাগবে এবং মিটিং সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট পরবর্তী ভিডিওতে আমি জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানাবে।